নমস্কার আপনাদের সবাইকে মাদার্স রন্ধনশালা চ্যানেলে জানাচ্ছি স্বাগত। আজকে রান্না হবে চিকেন। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম অর্ধেকটা ভাজা মশলা আর অর্ধেকটা কাঁচা মশলায় কিভাবে মাংস রান্না হয়। আজকে আপনাদের দেখাবো পুরো কাঁচা মশলাতে আমরা কিভাবে মাংস রান্না করব। আর সবসময় একই রকমভাবে রান্না না করে একটু আলাদাভাবে রান্না করলে এক এক দিন এক এক রকম ভালো লাগে খেতে। তো আজকে অন্যরকমভাবে রান্না করব আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। রান্নাঘরে যাই এখন, আসুন আমার সাথে। দেখুন এই যে এইখানে 1 কিলো মুরগির মাংস আছে, ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসা। এবার এর ভিতরে এক একে সব মশলাগুলো দেওয়া হবে। দেখুন তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। দেখুন এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ি, লবণ, সরিষার তেল, এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আজকে এই পুরোটাই এইভাবে কাঁচা মশলায় রান্না হবে। দেখুন সুন্দরভাবে মাখবেন যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। দেখুন এই যে সুন্দরভাবে মেখে রেখেছি। এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এই যে দেখুন এই যে কড়াইতে ওলের ডাঁটা রান্না হচ্ছে। এই যে এটা হলো বাগানে ওলের ডাঁটা। এটা ওই যে ওলের ডাঁটা, সাদা ওলের ডাঁটা নয়, এটা হচ্ছে কালো ওলের ডাঁটা, বুনো ওলের ডাঁটা, বাগা ওলের ডাঁটা রান্না হচ্ছে। এই যে সকালবেলায় আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, পটল দিয়ে রান্না হয়েছিল সেই তরকারি এটা। দেখুন এই যে আধা ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটা ঢেলে দেওয়া হচ্ছে। দেখলেন আপনারা কিভাবে অল্প তেল আর অল্প মশলা দিয়ে এই মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে জ্বালানো হবে। দেখুন এবার একটু ঢেকে দেওয়া হচ্ছে। দেখুন এখন আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কেউ যদি আলু না দিতে চান তাহলে দেবেন না, আলু না দিলেও হয়। এটা কাঁচা মশলায় রান্না, গোটা মশলায় রান্না। এই রান্নাটা মশলায় রান্না, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তারপরে এটা আমার কাছ থেকে এরা শিখেছে। সেখানে আজকে প্রথম রান্না করছে এটা। এরা খেয়ে দেখবো কিরকম হয়। আমি তো খাই না, এরা খেয়ে দেখ, ভালো হলে আবার করবো, না হলে ভালো হলে এরা আবার খাবে। কিন্তু আমার শাশুড়ি এটা শিখেছিল আমার জ্যাঠ শ্বশুরের কাছ থেকে। পুরো গোটা মশলা রান্না, শুধু আদাটা একটু ফ্রাই করে নিই, শুধু একটুখানি আদাটা বেটে নিই আর জিরে টিরে সব গোটা দিয়ে দিই।
এরা বেশি বোঝে তো ওই জন্য আবার বেটে বেটে নিয়েছে। নমস্কার। দেখুন এই যে কষা হয়ে গেছে, 2 পিস তুলেছি, কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছে। ভিডিও করতে দেখুন জল ঢালা হয়ে গেছে। দেখুন এই যে অনেক কিছু মাংসটা হয়ে গেছে, এই দেখুন এবার নামিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কালারটা দেখুন, দারুণ হয়েছে কালারটা। খুব সুন্দর কালার হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর আমি খেয়েছিলাম, খুব ভালো হয়েছে খেতে। পাতলা ঝোল। হ্যাঁ, মাংসের পাতলা ঝোল। আপনারা দেখলেন কিভাবে মাংসের লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল করলাম। আর এরকম কাঁচা মশলায় রান্না খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন বন্ধুরা। রান্না কালারটা তো দেখেছেন কি সুন্দর কালার, কি সুন্দর কালারটা এসছে, খেতেও ওরকম সুন্দর হবে। দেখুন এই যে, ঠিক আছে। আর আপনারা এইভাবে খাবেন রান্না করে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।